তিলোত্তমার খুনিদের মধ্যে যে আসল খুনি, যে মেন কালপ্রিট, তার নাম কিন্তু আজকে তিলোত্তমার মা নিজের মুখে ফাঁস করলেন সর্বসম্মুখে। এবার সেই বড় মাথা, সেই মেন কালপ্রিটটি কে, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন, যেটা শুনলে আপনারা আকাশ থেকে পড়বেন। মানে এতদিনের অপেক্ষায় যে আমরা ছিলাম, যে মেন কালপ্রিটটি কে, সেটা কিন্তু আজকে আমাদের সামনে চলে এসছে। চলুন ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে আরজিকর নিয়ে আজকে কিন্তু সিবিআই আবার তৎপর হয়ে পড়েছে। মানে সিবিআই যে রানিং তদন্ত করছে সেটা তো আপনারা জানেন, কিন্তু কথা হলো যে সিবিআই কিন্তু আজকে আরজিকর বিষয়ে মানে ওনারা কিন্তু গেছেন, গিয়ে তিলোত্তমার দেহ যেখানে মানে পুরানো হয় বা তিলোত্তমার দেহ যেখানে শেষ সৎকার হয়, সেখানে কিন্তু তিলোত্তমার জন্য বা তিলোত্তমার তদন্তের জন্য, মানে তিলোত্তমার পুরো ঘটনাটাকে তদন্ত করার জন্য ওনারা কিন্তু শ্মশানে গেছিলেন। সেখানে যাওয়ার পর সিবিআই কি পেলেন, এমনকি সিবিআই সেখানে গিয়ে কি কি দেখলেন, কেন গেছিলেন, সেটা আপনাদেরকে আগে বলি, তারপর বলছি যে মেন কালপ্রিটটি কে, যার নাম শুনলে বিশ্বাস করুন আপনাদের মাথায় মানে একটা বিরাট বাজ পড়বে। সেটা বলছি। প্রথমত বলি এটা যে আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে প্রথম থেকে প্রশ্ন তুলছে নিহতের পরিবার, মানে তিলোত্তমার মা বাবা। শুধু তাই নয়, প্রমাণ লোপাট, গাফিলতি, প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টাও কিন্তু এরও কিন্তু অভিযোগ পাওয়া গেছে বা তিলোত্তমার মা বাবা করেছে। পানিহাটির শ্মশানে গেল সিবিআই। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের তদন্ত নতুন করে গতি পেয়েছে। বুঝতে পারলেন? বুধবার সকালে পানিহাটি শ্মশানে পৌঁছে গেল সিবিআইয়ের একটি দল। জানা গিয়েছে মৃত চিকিৎসককে শ্মশানে আনার পর কি কি ঘটেছিল, কিভাবে তার দেহ সৎকার হয়, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে এই পদক্ষেপ নিয়েছেন সিবিআই। আরজিকর কাণ্ডের তদন্ত নিয়ে প্রথম থেকে প্রশ্ন তুলছে নিহতের পরিবার। শুধু তাই নয়, প্রমাণ লোপাট, গাফিলতি, প্রকৃত ঘটনা আড়াল, মানে সেই ঘটনাগুলোকে যে আড়াল করা হচ্ছে তার অভিযোগ কিন্তু তোরা মা বাবা করেছেন। তাদের দাবি, তড়িঘড়ি ওই চিকিৎসকের দেহ পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে শেষকৃত্য করা হয়। কেন এত তাড়াহুড়ো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিলোত্তমার মা বাবা। সেদিন কি ঘটেছিল? সূত্রের খবর, মৃত চিকিৎসকের শেষকৃত্য করার কথা জানানো হয়েছিল পানিহাটি শ্মশানের মানে ম্যানেজার ভোলানাথ পাত্রকে। বুঝতে পারছেন? তাকে জানানো হয় স্থানীয় একটি মেয়ের দেহ আসবে। তাকে আগে ইনফর্ম করে দেওয়া হয় যে স্থানীয় একটি মেয়ের একটি বডি আসবে। সেই মতো সব ব্যবস্থা করার নির্দেশও তাকে দিয়ে দেওয়া হয়েছিল। এমনকি যে তবে ভোলানাথের ততক্ষণে আরজিকর কাণ্ডের কথা জেনে গিয়েছিলেন। ভোলানাথ কিন্তু ততক্ষণে আরজিকর কাণ্ডে যে একটা ঘটনা ঘটেছে বা এমনভাবে তাকে রীতিমতো করা হয়েছে বা পুরো ব্যাপারটা কিন্তু ভোলানাথ জানতে পারেন। শ্মশানে বাড়তে থাকে পুলিশি নিরাপত্তা। বুঝতে পারছেন? স্থানীয় বিধায়ক, কাউন্সিলর, নেতাদের ভিড়ও ধীরে ধীরে বাড়তে থাকে। যেখানে তিলোত্তমার মা বাবা বলেছিলেন যে আমার মেয়ে মনে হচ্ছে চিকিৎসক না, মনে হচ্ছে বিশাল একটা মানে কোনো নেতা মন্ত্রী মারা গেছে, যাকে ঘিরে পুরো পুলিশ চারিদিকে। ঠিক সেইভাবেই ভোলানাথও কিন্তু দেখেছিলেন। সেই ভিড়ের কারণে যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই কারণে কি আগেভাগে মৃত মহিলা চিকিৎসকের দেহ দাহ করা হয়েছিল? এটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতে সিবিআই আধিকারিকেরা ভোলানাথের সঙ্গে কথা বলেন। তা ছাড়া নানান খুঁটিনাটি বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন সিবিআই। তদন্তের সূত্র ধরে সোমবার আরজিকর হাসপাতালেও কিন্তু গিয়েছিলেন তারা। 2 বছর আগে 2024 সালে আগস্ট মাসে আরজিকরে যে তিলোত্তমার সাথে ধর্ষণ বা খুন এই ঘটনাটি ঘটে, ওই ঘটনার আসামি সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আরজিকরের ওই ঘটনা তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছেন তিলোত্তমার পরিবার। এমনকি যে গত মাসে হাইকোর্ট সিবিআইকে জানায় আরজিকর হাসপাতালের সেমিনার রুমে যে তিলোত্তমার সাথে মানে এই ঘটনা বা তিলোত্তমার দেহ ছিল, সেই জায়গাটা সিল করার প্রয়োজন, সেগুলি সিল করে দিতে হবে। রাজ্যে পালা বদলের পর আবার আরজিকর তদন্তের ফাইল খোলার কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুঝতে পারছেন যে সিবিআই
এই যে গেছিলেন গিয়ে শ্মশানে, সেখানে গিয়ে সিবিআই কিন্তু রীতিমতো সেই মানুষটিকে মানে যেই মানুষটি এই যে তিলোত্তমার বড়ি পুড়িয়ে বা হেনাতেনা উনি যেই শ্মশানে যিনি থাকেন ওনাকে জিজ্ঞেস করা হয় ভোলানাথ পাত্র যার নাম। এবার আপনাদেরকে বলি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান কথা, যেটা হলো তিলোত্তমার মা আজকে ভান্ডা মানে পুরো ভান্ডা ফাঁস করে দিয়েছেন যে তিলোত্তমার এই ঘটনার পিছনে মেন কালপ্রিট মেন মাথা কে, যার নাম শুনলে আপনারা হয়তো আকাশ থেকে পড়বেন। যেটা হলো আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার ফের সামনে এলো একাধিক গুরুতর অভিযোগ। পুনর্তদন্তের আবহে নির্যাতিতার মায়ের বিস্ফোরক মন্তব্য ঘিরে চাঞ্চল্য চারিদিকে ছড়িয়ে গেছে। আরজিকর কাণ্ডে তদন্তে নতুন মোড় নেওয়ায় মাঝে বিস্ফোরক তিলোত্তমার মা বাবা বিস্ফোরক অভিযোগ করলেন যে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ মানে তিলোত্তমার মা তথা পানিহাটির যে বর্তমান বিধায়ক রয়েছেন রত্না দেবনাথ, তার দাবি এই ঘটনায় এই বহু চর্চিত ঘটনার পিছনে শুধু একক অপরাধ নয় বরং প্রভাবশালী মহলের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন, যেটা আমরা এতদিন ধরে বলে আসছি। এমনকি তিনি অভিযোগ করেন তৎকালীন শাসক দলের এক প্রভাবশালী পয়েন্ট টু বি নোটেড তৎকালীন শাসক দলের মানে টিএমসির আমলের শাসক দলের এক প্রভাবশালী ভাইপোর নামও কিন্তু তদন্তের আওতায় আসা উচিত। আদালতের নির্দেশের মামলায় একাধিক দিক পুনরায় খতিয়ে দেখা শুরু করেছে তদন্তকারী সংস্থা। কি বুঝতে পারলেন তো মেন মাথা কাকে বলা হচ্ছে? এই যে ভাইপোকে উদ্দেশ্য করা হচ্ছে। আশা করি আপনারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী আমার কথাগুলো ঠিক বুঝতে পারছেন আপনারা। তো বলেছেন একেও তদন্তের আওতায় আনা উচিত। এরা কি কারো মাথায় খেলেছে? এতদিন এই নামটা কিন্তু কেউ নেই, নিজেরা তিলকর মা আজকে ফাঁস করেছেন। উনি পরিষ্কার বলেছেন যে একেও কিন্তু তদন্তের আওতায় আনা উচিত। এমনকি উনি বলেছেন যে আদালতের নির্দেশের মামলায় মানে নির্দেশে মামলার একাধিক দিক পুনরায় খতিয়ে দেখা শুরু করেছে তদন্তকারী সংস্থা। সেই আবহে পানিহাটি শ্মশানে গিয়ে তদন্তকারীদের তৎপরতা নিয়ে মুখ খুলেছেন নির্যাতিতার মা। তার দাবি হাসপাতাল থেকে শেষকৃত্য পর্যন্ত গোটা ঘটনায় একাধিক অসঙ্গতি রয়েছে। তিলোত্তমার মা বাবা কিন্তু এটা সর্বসম্মুখে বলছেন, যা এতদিন পর্যাপ্ত গুরুত্ব এই বিষয়টিকে দেওয়া হয়নি। রত্না দেবনাথ আরও অভিযোগ করেন ঘটনার দিন হাসপাতাল থেকে মেয়ের দেহ দেখতে না পেয়ে তিনি এবং তার স্বামী থানায় যান। সেখানে দীর্ঘ সময় তাদের অপেক্ষা করতে হয়েছিল বলে দাবি তার। সেই সময় মেয়ের মরা দেহ যথাযথ মর্যাদা পায়নি বলেও অভিযোগ তোলেন তিনি। ঘটনার পর প্রশাসনের কয়েকজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়েছিলেন বলেও দাবি করেছেন রত্না দেবনাথ। তার অভিযোগ আর্থিক সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছিল, যা পরিবার প্রত্যাখ্যান করে। মানে আপনারা জানেন যে ইন্দিরা মুখার্জি তিলোত্তমার মা বাবার কাছে গিয়ে টাকা অফার করেছিল, যেটা মমতা ব্যানার্জির পারমিশনে। সবচেয়ে গুরুতর প্রশ্ন তিনি তুলেছেন দাহ প্রক্রিয়া নিয়ে। তার বক্তব্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতি না দেওয়া সত্ত্বেও কিভাবে শেষকৃত্য সম্পূর্ণ হয়, এমনকি যে তা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। কার নির্দেশে এবং কোন প্রক্রিয়ায় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা স্পষ্ট হওয়া প্রয়োজন বলেও দাবি করেছেন তিলোত্তমার মা তথা বাবা। শ্মশানে মরদেহ রাখার স্থান, দাহের অনুমোদন এবং প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতার মা বাবা। তার মতে ঘটনার পরবর্তী প্রতিটি ধাপ নতুন করে খতিয়ে দেখা দরকার। তদন্তের অগ্রগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। রত্না দেবনাথের দাবি ঘটনার রাতে যারা উপস্থিত ছিলেন বা সংশ্লিষ্ট ছিলেন তাদের প্রত্যেককে সমান গুরুত্ব দিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না তা স্পষ্ট নয়। কারণ তিলোত্তমার সাথে সেদিন কে ছিল, কারা ডিউটি করেছিল, কার কার সাথে মিশেছিল, কি খাবার খেয়েছিল, কে এনে দিয়েছিল, ইচ অ্যান্ড এভরিথিং তদন্তের আওতায় আনা উচিত।
তার আরও অভিযোগ, প্রকৃত অপরাধ মানে এই তিলোত্তমার ব্যাপারে প্রকৃত অপরাধীদের অনেকেই এখনও আইনের আওতার বাইরে রয়েছে। পাশাপাশি প্রমাণ নষ্ট করা বা তদন্তকে প্রভাবিত করার অভিযোগও এখনও কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন তিলোত্তমার মা বাবা। একটা মা বাবা ভাবতে পারছেন, মেয়েটির সাথে ঘটনা ঘটেছে 2024 সালে, আমরা 2026-এ আছি। তিলোত্তমার মা বাবা সেই দিনটি থেকে মেয়েটির জন্য লড়াই করে যাচ্ছে। মেয়েটার জন্য রীতিমতো ওনারা কিন্তু বুকে পাথর চাপা দিয়ে সকলের সামনে আমরা তো দেখতে পাচ্ছি যে বাপরে, তিলোত্তমার মা বাবা মেয়ের জন্য লড়াই করতে করতে বেশ ভোটে দাঁড়িয়ে গেল, জিতেও গেল, বিধায়ক হয়ে গেল, ব্যবসা করে দিল। কিন্তু ততটা সহজ নয়। উনি এই যে টাকা পয়সা, এগুলো সত্যি কি ওনার মধ্যে লালসা আছে? যদি লালসা থাকতো তাহলে কবেই তিলোত্তমার মা বাবা মেয়ের কেসটাকে টাকা নিয়ে রফা দফা করে দিত। ওনাদের জীবনে টাকা মেন মোটিভ নয়, ওনাদের জীবনে মেন মোটিভ হলো মেয়েকে বিচার দেওয়া। কারণ ওনাদের জীবনে আর কিছু নেই। কি করবেন টাকা পয়সা, আর কতদিন বা বাঁচবেন ওনারা, তাই না? নিশ্চয়ই শেষ বয়সে এসে ওনারা টাকার পিছনে হাই হাই করবেন না, তাই না? তো এক মা এখনও অবধি লড়াই করে যাচ্ছে শুধুমাত্র তার মেয়েটির জন্য। দেখুন, বলছেন যে তবে সমস্ত বিতর্ক ও অভিযোগের মাঝেও বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছেন তিলোত্তমার মা বাবা, যেখানে ওনারা বারবার বলছেন বিচার পাবো, আমরা বিচার পাবো। তিলোত্তমার মা বাবা এখনও গলা বাজিয়ে বলছেন তার বক্তব্য সত্য সামনে আসবেই এবং দোষীরা শেষ পর্যন্ত শাস্তি পাবেই পাবে। আরজিকর কাণ্ডে নতুন করে ওঠা এই অভিযোগগুলি ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। পুনর্তদন্তের অগ্রগতিকে মানে এই তিলোত্তমার ব্যাপারে পুনরায় যে তদন্ত হচ্ছে, সেই পুনর্তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সকলের। কারণ এই মামলার প্রতিটি নতুন তথ্য রাজ্যের অন্যতম আলোচিত ঘটনার গতিপথ বদলে দিতে পারে। কারণ এই ঘটনায় যে এক একটা তথ্য যে আমরা পাচ্ছি, যেখানে সত্যি এটা আমরা পরিষ্কার হচ্ছি যে বড় বড় মাথাদের নাম এক এক করে সামনে আসছে, আরও আসবে। কি আপনারা তো বুঝতে পারছেন যে কারা কারা জড়িত? আইডিয়া তো অনুমান তো করতে পারছেন না? তারই মধ্যে এই ভাইপোকে সামনে নিয়ে আসা হলো। এবার দেখুন না মানে কথাকার জল কোথায় গড়ায়। আর শুধু তাই নয়, দেখুন এখানে বলেছে আরজি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়কও। তিলোত্তমার মা বাবা এটাও অভিযোগ করেছেন। ওনারা বলেছেন যে গত মাসে বলছেন 8 জুন মানে জুন মাসের 8 তারিখে 8ই জুন তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে চিনার পার্কের হোটেলে নিয়ে গিয়ে পারুল ধর্ষণ করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, নির্যাতিতার বয়ান অনুযায়ী তিনি পালিয়ে আসতে চাইলে তাকে প্রবল মারধর করা হয়। রক্তাক্ত হওয়ার পরেও অত্যাচার চলে। একই সঙ্গে ঘটনার ভিডিও রেকর্ডিং করে অভিযুক্ত জওয়ান তার বিরুদ্ধে মুখ খুললে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেন পারুল। তবে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে প্রথম মাতৃসদনে তাকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশে অভিযোগ জানাতে বললে নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ততদিনে তিনি সাবালিকা। হাসপাতাল থেকে তাকে বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান নির্যাতিতা দাদা। অভিযোগের ভিত্তিতে জওয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে পুলিশ হেফাজতে রয়েছেন পারুল। নির্যাতিতার পরিবারের অভিযোগ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এই বিষয়ে তিনি স্থানীয় বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়ার সঙ্গে যোগাযোগ করলেও তিনি পাশে দাঁড়ানো দূরে থাক, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেননি বলে অভিযোগ নির্যাতিতার পরিবার। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলে তিনি ফোন কেটে দেন বলেও অভিযোগ করেন নির্যাতিতা দাদা। মানে এটা একটা ঘটনা যেটা আরজি করেরই বিরুদ্ধে বলা হচ্ছে। তো যাই হোক, এই নিয়েও কিন্তু নির্যাতিতার পরিবারের দাবি যে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার হয়েছিল সেই তরুণী, যার পাশে বিজেপি বিধায়ক দাঁড়ায়নি, এমনকি ব্যাপারটিকে গুরুত্ব দেয়নি। তো এটা আরেকটা ঘটনা। তবে তিলোত্তমার ব্যাপারে আমি এইটুকু বলবো যে বিচার আমরা পাবো, ডেফিনেটলি পাবো বিচার। কারণ যেভাবে তিলোত্তমার মা বাবার লড়াই করে যাচ্ছেন, এমনকি সিবিআই কিন্তু এই ব্যাপারটাকে এত গুরুত্ব দিয়েছে, ওনারা ব্যাপারটাকে নিয়ে এখন তৎপর হয়ে পড়েছে। যেখানে আপনারা দেখেন যে কিছুদিন আগে আরজি করে গেল, আজকে
শ্মশানে গেল, কিছু তো ওনারা কালেক্ট করছেন, এমন তো নয় যে ওনারা ঘোরাফেরা করে চলে আসছেন, তাই না? তো প্রমাণ কাউকে অ্যারেস্ট করার আগে, কাউকে গ্রেপ্তার করার আগে ওর বিরুদ্ধে আপনাকে যথাযথ প্রমাণ কালেক্ট করতে হবে। কারণ ঠোস প্রমাণ থাকবে তবেই না আপনি আদালতে সেই প্রমাণগুলোকে পেশ করতে পারবেন। আর যখনই আপনি প্রমাণ পেশ করবেন তারপরেই না বিচারপতি সেগুলো দেখে আপনাকে পারমিশন দেবে বা রায় দেবে, তাই না? যাই হোক, আমাদেরকে ধৈর্য রাখতে হবে। তবে আমরা অনেক কিছু জানতে পেরেছি, অনেক অপরাধের কাছাকাছি পৌঁছে গেছি। যাই হোক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিন। টাটা।